ওয়েলকাম, হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে তোমাদের কাছে আলোচনা করব একক এবং পরিমাপ পদ্ধতি অধ্যায়টির বিবৃতি ও কারণধর্মী প্রশ্নাবলী, কালাম ম্যাচিং থেকে যে সমস্ত এমসিকিউ আসবে সেগুলো। তোমরা জানো এবারে তোমাদের যে সেমিস্টার পরীক্ষা হবে তাতে প্রথম যে 17খানা কোয়েশ্চেন থাকবে সেটা থিওরি বেস থাকবে, আর 4খানা তোমাদের অ্যাসারশন রিজনিং টাইপের কোয়েশ্চেন থাকবে, আর 4খানা প্রবলেম বেস বাদ দিয়ে দাও, ওটা ওটা আজকে আলোচনা করব না। আর দুটো কালাম ম্যাচিং। আজকে তোমাদের কাছে যেগুলো আলোচনা করব সে এই 4 নাম্বারে থাকবে, এই 2 নাম্বারে থাকবে, তাই না? আর যেটা পিওরলি নিউমেরিক্যাল 12টা কোয়েশ্চেন সেটা আমি অন্যদিন আলোচনা করব। বিবৃতি ও কারণধর্মী প্রশ্নাবলী, অ্যাসারশন রিজনিং। দেখো, যদি বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা হয় তাহলে অপশন এ। বোঝা গেল? আবার দেখো, কারণ এবং বিবৃতি দুটোই ঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, তখন সেটা বি অপশন। যদি বিবৃতি সঠিক কিন্তু কারণ সঠিক নয় তখন সি অপশন। আবার বিবৃতি সঠিক নয় কারণ সঠিক, তখন সেটা ডি অপশন। দেখো, বিবৃতি 1, আলোকবর্ষ এবং বর্ষ উভয়ই সময়ের একক। না না না, আলোকবর্ষ দূরত্বের একক আর বর্ষ সময়ের একক। উভয়ের মাত্রা সময়ের মাত্রার সমান। না না না, তাহলে কি হল বলো তো? দেখো, এটা ঠিক, তাই না? আর এটা ভুল, তাহলে কি বলতো? এটা সি অপশন কারেক্ট, তাই না? দুয়েরটা দেখো, 0.003 আর 0.700-তে সার্থক অঙ্ক সংখ্যা হলে সার্থক অঙ্ক সংখ্যা হলো 1 এবং 3। হ্যাঁ, সঠিক। এতে সার্থক অঙ্ক সংখ্যা 1 এবং এতে সার্থক সঠিক। তাহলে বিবৃতি কি বলতো? কারেক্ট। শূন্য সার্থক অঙ্ক নয়। না না না, শূন্য সার্থক অঙ্ক হতেও পারে আবার না হতে পারে, তাহলে এটা ভুল। তাহলে এটা ঠিক, এটা ভুল, তাহলে এটা কি বলতো? অপশন সি। যখন আমরা একটি রাশির পরিমাপের একক পরিবর্তন করি তখন এর সংখ্যাগত মান পরিবর্তন হয়। হ্যাঁ, কারণ জানো তো, কোনো ভৌত রাশি সমান n ইন্টু ইউ। যদি আমরা একক পরিবর্তন করি তাহলে এটাও পরিবর্তন হবে, কারণ n1u1 ইকুয়ালস টু n2u2। ওকে। পরিমাপের একক বড় হলে এককের সঙ্গে যুক্ত সংখ্যার মান বড় হবে। না না না, ছোট হবে, তাহলে এটা ভুল, এটা কারেক্ট, অপশন সি। আবার দেখো, চারেরটা দেখো, বিকৃতি ও কোণ এককবিহীন রাশি। হ্যাঁ, ঠিক আছে। কোণের মাত্রা আছে না, কোণের মাত্রা নেই, এটা ঠিক, এটা ভুল, এটাও সি অপশন। বলবিদ্যার দৈর্ঘ্য ভর সময়কে মূল রাশি ধরা হিসেবে বাঁচা যেতে পারে। হ্যাঁ, ওকে। এরপরে দেখো, নেক্সটটা দেখি, দৈর্ঘ্য ভর ও সময়কে একে অপরের থেকে পাওয়া যেতে পারে। না 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 না, পাওয়া যেতে পারে না, এটা অপশন সি। এরপরে দেখো, বিবৃতি 6। দেখো, পি ইকুয়াল টু এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স সমীকরণে এ বাই বি এর মাত্রা হলো কি বলতো? এ বাই বি এর মাত্রা হচ্ছে এম টি মাইনাস টু। ঠিক আছে, দেখো এটা আমরা লিখতে পারি, দেখো এটা লিখতে পারি এ বাই বি এক্স এর মাত্রা সমান কি বলতো? চাপের মাত্রা। তাহলে এ বাই বি এর মাত্রা সমান কি বলতো? চাপ ইন্টু এক্স এর মাত্রা। তাহলে দেখো, এটা এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু ইন্টু এল, মানে এটা কারেক্ট। মাত্রার সমতানীতি অনুসারে সমীকরণের দুই পাশের সব পদের মাত্রা একই হয়। ঠিক, এটাও কারেক্ট। মানে দেখো, এটা কারেক্ট, এটা কারেক্ট এবং এটার এক্সপ্লেনেশন হচ্ছে এটা, তাহলে এটা অপশন এ কারেক্ট। যদি পি ইকাল টু এক্স প্লাস ওয়াই, তবে পি পরিমাপের সর্বোচ্চ ত্রুটি হবে। হ্যাঁ, কারেক্ট। এরপরে দেখো, কিউ ইকাল টু এক্স মাইনাস ওয়াই হয়, তো কিউ পরিমাপের সর্বোচ্চ ত্রুটি কি বলতো? ডেল্টা কিউ ইকুয়াল ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। দেখো, দুটোই সঠিক কিন্তু এটা ওর ব্যাখ্যা নয়, অর্থাৎ এটা কি বলতো? অপশন বি কারেক্ট। 8এর কোশ্চেনে দেখো, কোন রাশির সঠিক মান ও গড় মান, কোন রাশির সঠিক মান ও গড় চরম ত্রুটির অনুপাতকে ভগ্নাংশ ত্রুটি বলা হয়। না, ভুল হয়ে গেল। কি বলতো?
গড়, চরম ত্রুটি ও সঠিক মান অনুপাত, তাই না? মানে উল্টোটা, ডেল্টা এ, ডেল্টা এক্স বাই এক্স। আর এখানে কি বলেছি, এক্স বাই ডেল্টা এক্স, তাহলে এটা ভুল। ভগ্নাংশ ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে শতকরা ত্রুটি পাওয়া যায়, হ্যাঁ এটা ঠিক। তাহলে দেখো বিবৃতি ভুল, এটা ঠিক, মানে এটা ডি অপশন। আবার দেখো 39.320 সংখ্যাটিতে 5টি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, কারেক্ট। কোন সংখ্যার বাম দিকের প্রথম ও শূন্য সংখ্যা থেকে শুরু করে যদি ডান দিকের শেষ সংখ্যা পর্যন্ত সবই তাৎপর্যপূর্ণ সংখ্যা, হ্যাঁ এটা ঠিক। তাহলে দেখো এটাও ঠিক, এটা ঠিক, এটাই এক্সপ্লেনেশন। তাহলে কি বলতো, অপশন এ কারেক্ট। বোঝা গেল? এরপরে নেক্সট দেখো। দেখো স্ক্রু গেজে কোনো ভার্নিয়ার স্কেল থাকে না, ভার্নিয়ার স্কেল থাকে না, কিন্তু সার্কুলার স্কেলটাই ভার্নিয়ার স্কেল হিসেবে কাজ করে, তাহলে এটা কারেক্ট। আবার দেখো ভার্নিয়ার ক্যালিপারে একটি চক্রাকার স্কেল থাকে, না না এটা ভুল। তাহলে দেখো এটা কারেক্ট, এটা ভুল, মানে অপশন সি। বোঝা গেল? এরপরে তোমাদের নেক্সট সেকশনে যাবো, দেখো কালাম ম্যাচিং। মাইক্রো মানে কি বলতো, 10⁻⁻6, তাহলে বি ওয়ান, তাহলে ওয়ান বি কোথায় আছে বলো, দেখো তো, ওয়ান বি, দেখো বি আর ডি আছে, এই বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। পিকো, পিকো মানে 10⁻12, তাহলে কি বলতো, এটা টুটা হবে ডি। দেখো টু ডি কোথায় আছে, দেখো তো, এই ডিতে আছে, দেখো দুটো জিনিস আমাদের অপশন চলে এলো। মৌলিক একক, আলোকবর্ষ, কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান সেকেন্ড, দেখো মৌলিক একক সেকেন্ড। তাহলে কি বলতো, ওয়ান ডি দেখো একটাই আছে, বাহ একটা জিনিস হয়ে গেল। দেখো এইদিকে ভৌত রাশি আছে, একক আছে, দেখো কম্পাঙ্কের একক হার্জ, তাহলে ওয়ান সি কোথায় কোথায় আছে, এটাতে আছে, এটাতে আছে, দেখি কোনটা কারেক্ট হয়। এরপরে দেখে নাও, দেখো এইটাতে এ সবার আছে, এটা দেখবো না। 3 নাম্বারটা দেখবো, দেখো 3 নাম্বারটা দেখিনি। 3 নাম্বার, দেখো 3 নাম্বারের শক্তি, শক্তি বলতে কার একক, না শক্তি হচ্ছে জুল, তাই না? তাহলে বলো 3D দেখো দুটো আছে, হ্যাঁ এই যে, দেখো ডি কেবলমাত্র কাতে হলো সিতে আছে, কিন্তু এটাতে নেই, তাহলে আমাদের সি এর অপশনটা কারেক্ট, তাই না? এইখানে তাৎপর্য সংখ্যা দেওয়া আছে, আর এইগুলো তাৎপর্য সংখ্যার সংখ্যা দেওয়া আছে। তাহলে দেখো 3 × 10⁸ কটা, একটা। তাহলে কি বলতো, ওয়ান বি কোথায় আছে বলতো, এটাতে আছে, বি আছে আর ডি আছে, আর বি আর ডি এর মধ্যে কোনো একটা অপশন কারেক্ট হবে। টুটা দেখিনি, টুটা দেখো, এতে এতে দেখো দশমিকের পরে এখানে কটা সংখ্যা আছে বলতো, না দশমিকের পরে এখানে দুটো সংখ্যা আছে, আর এখানে একটা আছে, তাহলে দশমিক পরে একটা সংখ্যা পাবো আমরা। আর দশমিক পরে একটা সংখ্যা, আর সামনে দুটো সংখ্যা, তাহলে 3টে সংখ্যা। তাহলে এখানে সার্থক সংখ্যার সংখ্যা কত হবে, 3, মানে কত বলো, 2C। 2C দেখো তো কোথায় আছে, 2C, দেখো বি এর অপশনটা, দেখো এই বি এর অপশনটা, তাহলে এটা কারেক্ট। ওকে, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর ফিজিক্সে 35-এ 35 নাম্বার পাওয়ার জন্য আমার চ্যানেলটি দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।